হ্যালো এভরিওয়ান, ক্লাস 12-এ যারা পরীক্ষা দেবে থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের যে রুটিনটা, সেই রুটিনটা পাবলিশ হয়ে গেছে এবং সেই রুটিনটা একটু দেখে নাও। তোমাদের জন্য কতটা সময় পাবে না পাবে সব কিছু ডিসকাশন হবে, 2-4 মিনিট সময় দাও, সব বুঝে যাবে। দেখো, তোমাদের এই যে রুটিনটা আছে, এই রুটিনটা প্রকাশ হয়েছিল তৃতীয় অ্যান্ড ফাইনাল মানে থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারে যারা ক্লাস 12-এর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই রুটিনটা পাবলিশ হয়েছে। এবার এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না, সবগুলো সাবজেক্ট আছে, যারা আর্টস আছো বা কমার্স আছো তারাও দেখে নিতে পারবে। সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে লিখে দিয়েছি, ঠিক আছে। দেখো, থার্ড সেমিস্টারের জন্য কবে কবে কী পরীক্ষা, ফোর্থ সেমিস্টারের জন্য কবে কবে কী পরীক্ষা, সব কিন্তু আমি লিখে ফেলেছি। তো দেখো এখানে 8 তারিখ হচ্ছে বাংলা, 8 তারিখ সেপ্টেম্বর, তো সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হচ্ছে কত, থার্ড সেমিস্টার শুরু হচ্ছে। অ্যান্ড দেন ফোর্থ সেমিস্টারটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারটা শুরু হচ্ছে, তাই না? তো ফোর্থ সেমিস্টার সেপ্টেম্বর অ্যান্ড থার্ড সেমিস্টার হচ্ছে থার্ড সেমিস্টার হচ্ছে সেপ্টেম্বর, ফোর্থ সেমিস্টার হচ্ছে আমাদের ফেব্রুয়ারি। এই তো আমাদের টাইম লাইন। এবার ব্যাপারটা হচ্ছে এই সময়ের মধ্যে মাঝখানে কতগুলো সময় আছে। তো আগে দেখে নাও রুটিনটা কি। 8 তারিখে বাংলা, তারপর 10 তারিখে মাঝখানে ইংরেজি, তো মাঝখানে একটা দিন সময় আছে গ্যাপ, তারপর একটা দিন সময় ফিজিক্স আছে, তারপর মাঝখানে আবার ওই একটা দিন আবার গ্যাপ, ওই একদিন করেই গ্যাপ আর কি। ও পরের দিন কোনো গ্যাপ নেই কম্পিউটার সায়েন্সে। তো যাই হোক, কম্পিউটার সায়েন্স হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট নেয় না, তো সেটার জন্য দেখো মাঝখানে কিন্তু তোমাদের কেমিস্ট্রিতে বেশ কয়েকদিন গ্যাপ পেয়ে যাচ্ছ। 13 থেকে নিয়ে যারা কম্পিউটার সায়েন্স যাদের নেই, 13 থেকে 14, 15, 16, 13, 14, 15 এই 3টা দিন গ্যাপ পাচ্ছ। তারপর কিন্তু মাঝখানে 2টো দিন আবার গ্যাপ আছে, 17 আর 18 ম্যাথস পরীক্ষা হচ্ছে, তারপর 19 তারিখ, দেন তোমাদের 22 তারিখে কিন্তু বায়োলজি, মাঝখানে তোমরা একটা দিন 2টো দিন গ্যাপ পাচ্ছ। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা, 22 তারিখে শেষ হচ্ছে। পরে হচ্ছে সেপ্টেম্বর মাসে এই ফেব্রুয়ারি মাসে 12 তারিখে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা, যেটা হচ্ছে 12 তারিখে বাংলা, তারপর ইংরেজি 13 তারিখে, মাঝখানে গ্যাপ নেই, এবং 17 তারিখে মাঝখানে গ্যাপ আছে, 14 তারিখ, 15 তারিখ আর 16 তারিখ 3 দিন গ্যাপ আছে। তারপর ফিজিক্স পরীক্ষা, মাঝখানে মাত্র একদিন গ্যাপ, আর একদিন গ্যাপ মিলে পরে ম্যাথস পরীক্ষা, তারপর মাঝখানে একদম কোনো গ্যাপ নেই, ডাইরেক্ট বায়োলজি পরীক্ষা। তারপর কিন্তু মাঝখানে তুমি 21 তারিখ, 22 তারিখ দুটো গ্যাপ পাবে, কেমিস্ট্রি পরীক্ষা, অ্যান্ড যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের বেশ কয়েকদিন গ্যাপ পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের পরীক্ষা। তো সময় কদিন আছে, কতদিন সময় আছে আমাদের থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের কতদিন সময় আছে সেটা দেখো, ক্যালকুলেটারে অলরেডি বের করে ফেলেছি আমি। দেখো, 12 তারিখ থেকে আজকের ডেট আমি যদি ধরি, তো আজকের ডেট থেকে শুরু করে নিয়ে এক সেকেন্ড, আচ্ছা, আজকের ডেট থেকে শুরু করে তারপর যদি আমরা 8 তারিখ সেপ্টেম্বর দেখি, তাহলে 119 দিন আমরা সময় পাচ্ছি। আজ দিয়ে 119 দিন সময়। তো 119 দিন সময় মানে আমাদের প্রায় 4 মাস সময় বাকি আছে। তো 4 মাস সময়ের মধ্যে আমাদের কিন্তু সব কমপ্লিট করতে হবে, ঠিক আছে। 119 দিন সময়, 17 সপ্তাহের সময়, এই সময়ের মধ্যে আমাদের কিন্তু 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেখো কতটা, মানে এখন একটা আইডিয়া নাও যে 4 মাস সময়ে কতটা কী করতে হবে। স্যার যে স্যারের কাছেই তোমরা পড়ো, সেই স্যারের অবশ্যই ধারণা আছে কবে শেষ করতে হবে, বাট তোমাদেরও একটা আইডিয়া নিয়ে চলা উচিত যে আচ্ছা আমার সেপ্টেম্বরে পরীক্ষা, তো আমার আগস্টে সিলেবাস শেষ হয়ে যাওয়া উচিত, পরীক্ষা টাইম মতো দিতে হবে, সিলেবাস শেষ করতে হবে। পরের যে পরীক্ষাটা, নেক্সট যে পরীক্ষা মানে যেই দিন পরীক্ষা শেষ হবে, আম, তো তারপরে যদি তুমি পরীক্ষাটা দেখো, তো পরের পরীক্ষাটাতে কিন্তু তোমাকে আবার ওই ওই ওরকমই টাইম কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো এক সেকেন্ড, কবে, তো পরের যে টাইমটা, এই টাইমটাও ওটা পাবে, এটা যাই হোক একটা মিস্টেক হয়েছে, কিন্তু হ্যাঁ টাইম ওরকমই পাবে তোমরা। 119 দিন, 120 দিন এরকম টাইম তোমরা পাবে, মানে মোটামুটি 4 মাস, 3.5 থেকে 4 মাস, যদিও পরের পরীক্ষাটাতে আবার ছুটিও পড়বে, আম, মানে পূজার ছুটি আছে, সেগুলো দেখো। তো ব্যাপারটা হচ্ছে এটা যে সময় মোটামুটি তোমাদের বেশি সময় তো তোমরা পাবে না, কারণ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা যেহেতু আগানো হয়েছে। তো ফেব্রুয়ারি মাসে ওই একটা সময় যেটা তোমাদের পরীক্ষাটা একটু এগিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা অনেক সময় কম পাচ্ছ, আর দুটো পরীক্ষার জন্য কিছুদিন আবার পরীক্ষার জন্য ওই বেশ কয়েকটা দিন পরীক্ষার জন্য তোমাদের সময় লস হচ্ছে। তো সময় তো লস হচ্ছে, বাট বছরের প্রথম থেকে তোমাদের একটা আইডিয়া নিয়ে চলা উচিত। আমি খুব শীঘ্রই ভিডিও আনবো যে কবে কোন টাইমে কি শেষ করা উচিত, ওইটা নিয়ে অবশ্যই ভিডিও আসবো, স্টে টিউন থাকো। অ্যান্ড তোমাদের ফাইনাল যে রুটিন, সেই ফাইনাল রুটিনগুলো হচ্ছে এটা, থার্ড সেমিস্টার আপাতত ফাইনাল মাথায় রাখো যে 8 তারিখ সেপ্টেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তোমাদের জন্য ফুল রুটিন টাইপের একটা নিয়ে আসবো, যেখানে কবে কোন টাইমে কি সিলেবাস শেষ করা উচিত এটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত।